চাল পালের টিফিনে প্রতিদিন এক রকমের নাস্তা বানায় দিলে কিন্তু ওরা খুশি হয় না। প্রতিদিন এক এক রকম টিফিন বানায় দিলে পরে ওরা অনায়াসেই খায় নেয়। আর এটি কিন্তু টিফিন হিসাবে না, সকালে বিকালের নাস্তা হিসাবেও বানায় দিতে পারেন আপনারা। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আর ভিতরে যেহেতু সবজি মানে আলুর সাথে চিজ দেওয়া থাকে, বাচ্চারা খুব সহজেই খায় নেয়। প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ আটা লিছি। আর এখানে কিন্তু ময়দা ব্যবহার হতে পারেন, আমি আটা দিয়ে বানাচ্ছি। আর তার সাথে কিছু লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে লিছি। আর এই লবণ আর সয়াবিন তেল ময়দার সাথে ভালো করে মাখায় নেবেন, না হলে পরে আবার বেলা যাবি না, অনেক শক্ত হবি নি। তো এরকম ময়ান দিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি এটা ডো বানাবো। তো এই আটাটা কিন্তু ভালো করে ছেনে নেওয়া লাগবে, ভালো করে ছেনে মানে বেশি নরমও হওয়া যাবে, আবার বেশি যে শক্ত হবেন তাও হবেন না, একবারে সফট। এটা মানে কি কব, হালকা পাতলা এটা ডো বানায় নেবেন, বেশি নরম হলো বেশি শক্ত হলো। আমি একটু ঢাকনা দিয়ে রাখে দিচ্ছি। এখন এদিকে কড়ার তেল দিয়ে দিচ্ছি একটু, তারপর কাঁচা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজিলের কালারটা যখন অল্প একটু পরিবর্তন হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব লবণ আর আদা রসুন বাটা। 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিছি, আর দিচ্ছি ধনে পাতা আর কাঁচামরিচ। তো ভালো করে লাড়ি চাড়ি একটু ভাজি লেওয়া লাগবে যাতে কাঁচা গন্ধ মশলা টশলা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, এগুলি দিয়ে ভালো করে লাড়ি চাড়ি নিচ্ছি। লাড়ি চাড়ি নেওয়ার পর আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখছিলাম আমি, তো সেটি দিয়ে ভালো করে এই যে এখন ছানা ছানা করে ভর্তা করে নেব। এই ভর্তাটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, আবার চাইলে পরে আপনারা এরম করে বাচ্চাদের টিফিনও বানায় দিতে পারেন। তো আলু ভর্তা হয়ে গেছে, আর আগের থেকে যে আটাটা ছেনে রাখছিলাম সেই আটাটা এখন আরও 2 মিনিটের জন্য আবার ভালো করে ছেনে নেবো, কারণ ছানা থাকলে পরে একটু উপরে শক্ত শক্ত হয়ে যায়। এখন হন্তেন একটু ক্লি এরকম হয়ে একটা রুটি বানিয়ে নেবো। আমরা রেগুলার সাইজের যে রুটি খাই সেরকম হয়ে একটা রুটি বানাচ্ছি। আর এই রুটিটা একবারে বেশি পাতলা হলো বেশি মোটা হলো, আমরা যেরকম রুটি খাই সেরকম রুটির মতো বানিয়ে নেবো। তো আমার রুটি বানানি শেষ, এখন একটু সেহি নেবো। তো তার জন্য তাওয়াটা গরম করে নিয়েছি, আর 2 পাশে কয়েক সেকেন্ড হয়ে সেঁকতেছি। এ পাশ 30 সেকেন্ড ও পাশ 30 সেকেন্ড হয়ে সেহিলেছি, হালকা হরিয়ে যে এরম হরে সবগুলি সেহিলেছি। যে কয়টা বানাবেন সবগুলি এরম হরে সেহিলে আগে যে আলুটা ভর্তা হরে তুলাম সেই আলুটার মানে আলুটার মধ্যে যতটুকু ইচ্ছা আপনারা দিবেন, কেউ পাতলাও হরে দিতে পারেন, কেউ মোটাও হরে দিতে পারেন। তো আমি এরম হরে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ হয়ে গ্রেট হয়ে রাখছিলাম সেটিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো চিজ। চিজ যত বেশি দেওয়া যায় ততই বেশি ভালো লাগে, আবার চাইলে আপনার কাছে যার কাছে না থাকে তারা স্কিপও করতে পারেন। তবে চিজ দিলে চাউল পাল একটু বেশি খুশি হয়, পিৎজার মতো লাগে তাই। তো এরম হরেই সবগুলি আমি রেডি হয়ে নিয়েছি। এখন এইগুলিকে আবার পরাটার মতো হয়ে তেলে ভাজা লাগবে। তো প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগে না কিন্তু এটি ভাজতে, একবারে স্বাস্থ্যসম্মত টিফিন। তো এই যে 2টি চামচ দিয়ে আমি এরকম উল্টি পাল্টি দিয়ে দিচ্ছি। আর চিজটা কিন্তু এই যে গলি গলি বাড়া আসবে লাগতেছে, খুন্তি দিয়ে আবার একটু চাপায়া দিলাম। তো এরকম হয়ে সেকলি হয়ে গেল আমার কিন্তু আলুর পরোটা, চিজ পরোটা। তো এই টিফিনগুলো যদি বাচ্চাদের দেন টিফিনে, এইটু টিফিন বক্স কিন্তু বড় আসবে একবারে খালি হয়ে আসবে। আর যে কোনো মানসিক বানায় নাস্তা হিসাবেও যদি বানায় দেন ওরাও সেই খুশি হয়ে যাবে, খাতে এতটাই ভালো লাগে। তো আপনারা বাসায় একদিন বানায় দেখেন, আর কেমন লাগে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন, তাহলে পরবর্তী যখনই কোনো ভিডিও আপলোড হবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।